শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে ফেসবুকে জমে উঠেছিল নজরকাড়া এক নাটক। সুনিপুণ হাতে লেখা এক স্ক্রিপ্টের দুর্দান্ত মঞ্চায়ন আমরা দেখলাম। নাটকের পাত্রপাত্রীরা এত দক্ষভাবে শোকের আবহ গড়ে তুলেছিলেন যে সাধারণভাবে মনে হতেই পারে ৭১ পূর্ববর্তী মুজিবের শোকে ব্যাকুল কিছু মানুষ সাহস করে সামনে এগিয়ে আসার চেষ্টা করছেন। তবে বাস্তবতা কিন্তু এতটা সরল না। এত পোস্ট, লাইক, শেয়ার মুজিব প্রেমে এমনিতেই হয়ে যায়নি। চতুরতার সঙ্গে করে দেয়া হয়েছে। পেছনে কাজ করেছে দেশি বিদেশি বহু স্ক্রিপ্ট রাইটার। ঢালা হয়েছে অর্থ, ব্যবহার করা হয়েছে প্রভাব, যার সম্মিলিত ফলাফল ১৫ই আগস্টের ফেসবুকে শোকের মাতম। দীর্ঘ এক পোস্ট দিয়ে এমনটাই জানাচ্ছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনায়েন সায়ের। রোববার সন্ধ্যায় দেয়া এক পোস্টে সায়ের লেখেন, যদি ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্মান জানানোটা খালি চোখে দেখা হয়, তাহলে মনে হবে এটি হয়তো তার ১৯৭১ সালে দেশকে স্বাধীন করার সংগ্রামে অবদানের জন্য। কিন্তু অন্তরালে ঘটে গেছে এক ভয়াবহ ষড়যন্ত্র। সায়েরের দৃষ্টিতে পুরোটাই ছিল একটা ওয়েল কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন। কেউ কেউ সত্যিকার অর্থেই শ্রদ্ধা জানিয়েছেন, তবে অধিকাংশ ক্ষেত্রে যারা বিভিন্ন পোস্ট দিয়েছেন তারা আওয়ামী লীগের লং টার্ম অ্যালাই। কেউ অর্থের বিনিময়ে, কেউ বিজ্ঞাপন জগতের আওয়ামী মাফিয়ার দ্বারা প্রভাবিত হয়ে। অন্যদের মধ্যে যারা শ্রদ্ধা জানিয়েছেন তারা হলেন গত ১৬ বছরে আওয়ামী লীগের সুবিধাভোগী কিছু শিক্ষক, কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং বিভিন্ন পেশার সুবিধাবাদী। তারা অতিরিক্ত উৎসাহ দেখিয়েছেন, কারণ তারা চায় আওয়ামী লীগ ফিরলে তাদের দুর্নীতি, অবৈধ প্রভাব ও নৈতিক ছাড়পত্র অব্যাহত থাকবে। আল জাজিরার এই সাংবাদিক মনে করেন, শ্রদ্ধা জানানোর জন্য তারা একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছে। সেটি ছিল আইসোলেটেড ভাবে শেখ মুজিবকে গ্লোরিফাই করা। তার মানে হলো গত ১৬ বছর আওয়ামী লীগ শাসনামলে শেখ মুজিবের নাম নিয়ে যে অত্যাচার চালানো হয়েছে তা এড়িয়ে যাওয়া। আওয়ামী লীগ তাদের সব অপকর্ম শেখ মুজিবের ছবি ও নামের বর্মে ঢেকে রেখেছিল। জুলাই বিপ্লবের কোনো উল্লেখ নেই, কিংবা আমরা শেখ মুজিবকে ভালোবাসলেও আওয়ামী লীগের গত ১৬ বছরের হত্যাযজ্ঞকে সমর্থন করি না, এমন কোনো ডিসক্লেইমার নেই। যদিও প্রত্যেকটি পোস্টে শেখ মুজিবের ৭১-এর অবদানকে গ্লোরিফাই করা হয়েছে, কিন্তু সচেতনভাবে এড়িয়ে যাওয়া হয়েছে মুজিবের ১৯৭২ থেকে ১৯৭৫ সালের ভয়ানক দুঃশাসন। তার শাসনকাল মুক্তিযুদ্ধের স্বপ্নকে গণতন্ত্র নয়, বরং স্বৈরতন্ত্রের অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। রক্ষী বাহিনী গঠন ছিল এই শাসনের সবচেয়ে ভয়াবহ দিক, যারা অপহরণ, গুম, নির্যাতন ও হত্যার মাধ্যমে গোটা দেশকে আতঙ্কে ভরিয়ে তোলে। এই রক্ষী বাহিনী দ্বারা শেখ মুজিব প্রায় ৪০,০০০ মানুষকে প্রত্যক্ষভাবে খুন করিয়েছিলেন। ভিকটিমদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ ছিলেন মুক্তিযোদ্ধারা। সে সময় রাজনৈতিক বিরোধী, ভিন্ন মতাবলম্বী, এমনকি সাধারণ নাগরিকদেরও নৃশংসভাবে দমন করা হয়েছিল। সায়ের পোস্টে বলেন, এরই মধ্যে আসে ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, যা মুজিব সরকারের চরম অযোগ্যতা ও অমানবিক উদাসীনতার প্রতিচ্ছবি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রিসার্চারদের মতে ১৫ লক্ষ মানুষ সে সময় মারা যান। এত মানুষ মারা গেলেও মুজিব সরকার তখন ক্ষমতা পাকাপোক্ত করা, বিরোধীদের দমন করা এবং লুটপাটে ব্যস্ত ছিল। দুর্নীতি, অদক্ষতা ও দমনপীড়নই মুজিব আমলের মূল বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়। জনগণের কাছে যে সোনার বাংলার স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, তার রূপ নেয় ক্ষুধা, দারিদ্র্য ও মৃত্যুর দুঃস্বপ্নে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ওই ফেসবুক পোস্টে বলা হয়, ১৯৭৫ সালের জনরোষ হঠাৎ তৈরি হয়নি। এটি ছিল মুজিবের ব্যর্থতা, তার রক্ষী বাহিনীর হত্যাযজ্ঞ এবং দুর্ভিক্ষে মৃত্যুর কারণে জমা হওয়া ক্ষোভের বিস্ফোরণ। অবাক করা বিষয়, শোক প্রকাশ করার সময় এসব বিষয়ের কোনো ন্যূনতম উল্লেখ ছিল না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, শেখ মুজিবুর রহমানকে হত্যাকারীদের অধিকাংশই ছিলেন মুক্তিযোদ্ধা, যারা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে লড়েছিলেন। মুজিবের হত্যাকাণ্ডের ধরনকে ব্যক্তিগতভাবে নিন্দা জানিয়ে এই সাংবাদিক বলেন, অস্বীকার করার কোনো উপায় নেই যে রক্ষী বাহিনীর দমননীতি ১৯৭৪ সালের দুর্ভিক্ষে সরকারের ব্যর্থতা এবং মুজিবের একদলীয় স্বৈরশাসন সেই মুক্তিযোদ্ধাদের অসন্তুষ্ট করেছিল। প্রধান হত্যাকারীদের মধ্যে ছিলেন সৈয়দ ফারুক রহমান, খন্দকার আব্দুর রশিদ, মহিউদ্দিন আহমেদ, বজলুল হুদা, AKM মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান, শরীফুল হক ডালিম, নূর চৌধুরী। তাদের অধিকাংশ
অধিকাংশই মুক্তিযোদ্ধা এবং কয়েকজন মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য খেতাব পান। তাদের দাবি, জাতিকে রক্ষা করতেই এই পদক্ষেপ। যদিও ইতিহাসে এই ঘটনা দেশপ্রেম নাকি ব্যক্তিগত উচ্চাভিলাষ তা নিয়ে বিতর্ক আজও চলমান। আওয়ামী লীগের সমর্থকরা কি করে এই প্রচারণা চালালো তারও একটা স্পষ্ট ধারণা দেন সায়ের। তিনি বলেন, 14 আগস্ট আওয়ামী লীগের সর্বোচ্চ কয়েকজন নেতা কয়েকজন প্রভাবশালী ইনফ্লুয়েন্সারের সঙ্গে বৈঠক করেন, যাদের মধ্যে জুলাই আন্দোলনে ইনফ্লুয়েন্সারদের আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানোর জন্য ভয়ভীতি দেখানো এক ইউটিউবার অন্যতম। এরপর যুক্তরাষ্ট্র থেকে হাসিনার ঘনিষ্ঠ সাংবাদিক মহলে এক পরিচিত মুখ পুরো প্রচারণার নকশা তৈরি ও বাস্তবায়নের দায়িত্ব নেন। তার আবার বিনোদন জগতে ব্যাপক প্রভাব। এদের মূল কৌশল ছিল যাদের প্রকাশ্যে আওয়ামী লীগপন্থী ভাবা যায় না এমন সেলিব্রিটিদের দিয়ে পোস্ট করানো, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এবং অন্য শিল্পী ও সেলিব্রিটিদেরও একই ধারায় পোস্ট দিতে রাজি করানো যায়। সায়ের জানান, 15 আগস্টের প্রথম প্রহরেই আওয়ামী লীগের ঘনিষ্ঠ তারিন তমালিকা, সাজু খাদেম, অরুণা বিশ্বাস ও শামীমা তুষ্টির মতো শিল্পীরা পোস্ট দিয়ে প্রাথমিক তরঙ্গ তৈরি করেন। এরপর বাংলা সিনেমার এক শীর্ষ নায়কের পোস্টকে সেন্ট্রাল ভ্যালিডেশন হিসেবে ব্যবহার করা হয়। অভিযোগ রয়েছে, ইচ্ছাকৃতভাবে নয়, বরং সেই নায়ককে নানাভাবে ইনফ্লুয়েন্স করে এমন পোস্টে বাধ্য করা হয়। এই নায়কও ওই নেতার সাথে ঘনিষ্ঠ এবং দুজনই এখন আমেরিকায় রয়েছেন। তিনি আরও লেখেন, এই গোটা প্রচারণায় সেই ইউটিউবার মাঝ পর্যায়ে নেটওয়ার্ক সক্রিয় করেন আর তিনি কৌশলগত দিক নির্দেশনা দেন। পুরো উদ্যোগ ছিল পরিকল্পিত মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তারের একটি অপারেশন। আর আওয়ামী লীগের এখনকার মিশন হল নানাভাবে এইসব সেলিব্রিটিদের গ্লোরিফাই করা। তাদের অপারেশনের শুরুটা হয়েছিল জাহের আলভি নামে এফ গ্রেজের এক ইউটিউবে প্রচারিত যৌন সুরসুরিমূলক নাটকের নায়ককে দিয়ে। তিনি 15 আগস্টের কয়েকদিন আগে পোস্ট করে জানান যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কেউ তার লিস্টে থাকলে তারা যেন তাকে আনফ্রেন্ড করে দেয়। সে আবার 15 আগস্টও শোক জানিয়ে স্ট্যাটাস দেয়। পুরো প্রচারণায় প্রথম আলোর ভূমিকাও আছে এ কথা উল্লেখ করে সায়ের লেখেন, গতকাল প্রথম আলো তাকে নিয়ে বিরাট ফিচার প্রকাশ করে। এই এফ গ্রেজের নায়ককে প্রথম আলো গ্লোরিফাই করার কোনো যুক্তি নেই, এটি ছিল তার পুরস্কার। প্রথম আলোর বিনোদন বিচের এক সাংবাদিক সেই হাসিনা ঘনিষ্ঠ নেতার পরিচিত। এই কানেকশনের মাধ্যমেই সূত্রে প্রথম আলো জাহের আলভিকে ফিচার করে। এই সাংবাদিক আবার সেই শীর্ষ নায়কের ফেসবুক পেজের অ্যাডমিন এবং অলিখিত বেতনভুক্ত পিআর ম্যানেজার। সাংবাদিকের স্ত্রী একজন গায়িকা, তিনিও শোক জানিয়ে পোস্ট দেন। আজ দেখলাম কালবেলাও তাকে নিয়ে এই রিপোর্ট করেছে। এখন থেকে দেখবেন এদের গ্লোরিফিকেশন চলছেই এবং প্রত্যেকটি ওয়েল কোঅর্ডিনেটেড। সায়ের এই বিষয়টি নিয়ে তদন্তের জন্য সরকারের প্রতিও অনুরোধ জানান। সায়ের বলেন, প্রত্যেকটা শোক জানানোর পোস্টে কিংবা পতিত গণহত্যাকারীদের পক্ষে কোনো ন্যারেটিভে আপনি দেখবেন সাথে সাথে কয়েক হাজার কমেন্ট, লাইক এবং শেয়ার হয়ে যাচ্ছে। এসব লাইক, কমেন্ট ও আওয়ামী লীগের ফ্যাসিলিটেট করা স্পটলাইটের লোভেও কেউ কেউ হিরো সাজতে পোস্ট দিচ্ছে। আর এসব লাইক কমেন্টকারীদের অধিকাংশই পলাতক। এদের কাজই হচ্ছে ফেসবুকে শোরগোল তুলে মানুষকে বিভ্রান্ত করা। এমনও দেখা যাচ্ছে এক ব্যক্তি প্রতিদিন 100-র বেশি পোস্ট বেশি শেয়ার করেছে। সায়ের মনে করেন, আওয়ামী লীগ এখন সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে নেমেছে। তিনি বলেন, তারা চাইনিজ দার্শনিক সান জুর মূল ধারণা অনুযায়ী কাজ করছে, যেটি হলো যুদ্ধ কেবল শারীরিক সংঘর্ষ নয়, মনস্তাত্ত্বিক প্রভাব, প্রতিপক্ষকে বিভ্রান্ত করা এবং কৌশলগত পরিকল্পনা অপরিহার্য। তাই এই ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রোপাগান্ডা, ভুল তথ্য এবং মানসিক চাপ ও ভয় তৈরি এখন আওয়ামী লীগের প্রধান অস্ত্র। অন্তর্বর্তীকালীন সরকারের অসংখ্য সমালোচনা ও ভুল থাকা সত্ত্বেও সব সূচকে দেশ আওয়ামী লীগের চেয়ে 10 গুণ ভালো থাকার পরও মানুষের মনস্তত্ত্বে চাপিয়ে দেয়া হচ্ছে আগেই ভালো ছিলাম কিংবা আওয়ামী লীগই ভালো ছিল শব্দমালা। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।